নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো যে 2026টা আর সবার মতো কিন্তু এই মানুষগুলো যাবে না, যাদের নাকি সপ্তাহে 2 দিন বিশেষ করে জন্মবার। কিছু মানুষের আছে, কিছু মানুষ সোমবার জন্মায়, কিছু মানুষ শুক্রবার জন্মায়, কিছু মানুষ বৃহস্পতিবার জন্মায়। মানুষ এক এক দিনে এক এক রকমভাবে, প্রত্যেকটা মানুষ একদিনে জন্মায় না, নিশ্চয়ই সবাই জানেন যে প্রত্যেকটা মানুষ একদিনে জন্মায় না। তো আজকে বলবো 2026 সাল কাদের জন্য একেবারেই ভালো নয়। সেটা হলো যে 2026 সালটা রবির বছর আমরা জানি। তো যারা শনি মঙ্গলবার যাদের জন্ম তাদেরকে আমি সাবধান করে দেবো। শনি মঙ্গলবার যাদের জন্ম তাদের কিন্তু 2026 তাদের জন্য বেশ বিপদের। এই জন্যে যে শনি মঙ্গলবার যারা জন্মেছেন তারা একটু প্লিজ ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, কারণ 2026 কিন্তু তাদের জন্যে বলা যায় খুবই খারাপ। কীরকম খুব খারাপ মানে ভয় পেয়ে যাওয়ার কিছু না, সব কিছুরই যেমন আমরা কি জানি যে সমস্যা যেকালে আছে সমাধানও আছে, তাই না? সমাধান নিশ্চয়ই আছে। তো যদি খারাপ কিছু আমরা দেখি জীবনে আমাদের, তো সবসময় সমাধানের পথটা খুঁজবেন। খারাপ কি হবে না হবে ওটা নিয়ে ভেঙে পড়বেন না আমার মতে। তো আমি আজকে বলবো যে 2026-এ যাদের মঙ্গলবার আর শনিবার জন্মদিন, তারা কিন্তু যে কোনো রকমভাবে গাড়ি দুর্ঘটনার যোগ তাদের কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে, প্রবলভাবে দেখা দেবে দুর্ঘটনার যোগ সারা বছরের জন্য। এই নয় যে 1 মাস বা 2 মাস, সারা বছরের জন্য দুর্ঘটনার যোগ প্রবল। আর বিশেষ করে দেখবেন যেন গায়ে কোনোভাবে আগুন না লেগে যায়। গাড়ি দুর্ঘটনা তো আছেই, রাস্তায় সড়ক দুর্ঘটনা যেটা বলি আমরা, রাস্তায় বেরোলে পথে ঘাটে দুর্ঘটনা যেগুলো, সেগুলো তো আছেই। এর সাথে কোনোভাবে গায়ে আগুন লেগে যাওয়ার চান্সও কিন্তু খুব বেশি পরিমাণে আছে। তো যাদের মঙ্গলবার এবং শনিবার জন্মদিন তাদেরকে বলবো রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন। যখন আগুনের কাজ করবেন খুব বেশি সাবধানতা অবলম্বন করবেন। এই জন্যে আগে থেকে যদি আপনি সাবধান হয়ে যান তাহলে কিন্তু বিপদ এড়ানো যায়। আপনি যদি আগে থেকে জানেন যে আপনার আগুনে অসুবিধা আছে, আগুনে বিপদ আছে, আপনি আগুন থেকে সবসময় সাবধানে থাকবেন। আপনি যদি জানেন যে আপনার সড়ক দুর্ঘটনার যোগ আছে এবছর, তাহলে কিন্তু আপনি কী করবেন, সময় নিয়ে বাড়ি থেকে বেরোবেন। একটু বেশি জলদিবাজি করবেন না যে না তাড়াতাড়ি আমাকে এটা করতে হবে ওটা করতে হবে। বেশি কি সবসময় চেষ্টা করবেন যে নিজেকে সতর্ক থাকবেন যে যেন আমার কোনোভাবে কোনো বিপদ না হয়। একটু সতর্ক থাকবেন। কোনোভাবে গাড়ি নিজে যদি চালান স্পিডে চালাবেন না, কারণ আমি আপনাকে আগেই বলে দিয়েছি যদি আপনার শনি মঙ্গলবার জন্মদিন হয় তো দুর্ঘটনার যোগ প্রবল। তো নিজেকে যেভাবেই হোক যদি সব বিপদ থেকে আপনি রক্ষা করার চেষ্টা করেন তো বিপদ আপনার ধারে কাছে আসবে না, আসলেও কম হবে। যেটা হয়তো অনেক বেশি হওয়ার কথা সেটা কম হবে। আর একটা কথা বলবো, যাদেরকে শনি মঙ্গলবার জন্ম যাদের, তাদেরকে বলবো জয় মা তারা লিখতে। প্রতিদিন সকালবেলা উঠবেন, উঠে একটা লাল কালির পেন নেবেন, নিয়ে একটা ডায়েরি হোক খাতা হোক যেখানে হোক প্রতিদিন একটু যদি 1 পাতা করে জয় মা তারা লেখেন, আমার মনে হয় বিপদ থেকে অনেকটাই মুক্তি পেয়ে যাবেন। আর একটা জিনিস করতে হবে অবশ্যই আপনাদেরকে, মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আপনাদেরকে প্রতিদিন পাঠ করতে হবে। আর যদি পারেন তো শনি মঙ্গলবার তিল দান করতে হবে যদি পারেন। অনেকে বলে যে তিল দান করব, কোথায় দান করব, কিভাবে কি করব না করব ঠিক বুঝে উঠতে পারে না। মন্দিরে দান করব না কোনো গরিব মানুষকে দান করব, সে নিতে চাইবে কিনা, অনেক ব্যাপার থাকে। তো যেটা সোজা পথ সেটাই অবলম্বন করুন না। জয় মা তারা লিখুন প্রতিদিন, ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে স্নান করে এলেন, এসে জয় মা তারা লিখে নিন। যত কাজই থাক জয় মা তারা লিখে তারপর বাইরে বেরোন। ঘরের কাজে যদি আপনি গৃহিণী হন, আপনাকে আগুনের ধারে প্রতিদিন যেতে হবে, আপনি তো আগুনের থেকে দূরে থাকতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কী করবেন, ঘুম থেকে উঠবেন, উঠে যখন স্নান করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্রে পবিত্র অবস্থায় আপনি এসে একটা ডায়েরিতে, একটা কাগজে প্রতিদিন 1 পাতা করে জয় মা তারা লিখুন। তাহলে কিন্তু আমার মনে হয় বিপদ থেকে অনেকটাই মুক্তি পাওয়ার চান্স আছে। আর আরেকটা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা, সেটা আপনাকে প্রতিদিন পাঠ করতে হবে 2026টা পুরো। মঙ্গলবার আর শনিবার যাদের জন্মদিন তাদের কথা বলছি। আর তাহলে কিন্তু আপনি দুর্ঘটনার থেকে হয়তো মুক্তি পেতে পারেন। হবে তো অবশ্যই দুর্ঘটনা, তবে অতটাও বেশি হবে না। ধরুন অনেকটা বেশি হওয়ার কথা ছিল, মারাত্মক দুর্ঘটনা ছিল, সেটা অনেকটাই কম অংশে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে অন্তত মৃত্যু তো হবে না আপনার।
তো উম, আমার মনে হয় আগে থেকে যদি জেনে রাখা যায়, সব বিপদকেই কিন্তু আমরা মোটামুটি মোকাবিলা করতে পারি। যদি আগে থেকে আমরা জানতে পারি যে এখানে আমার বিপদ আছে, তো আমরা আগে থেকে মোকাবিলা করতে পারি। ঠাকুরের স্মরণে থাকুন না বেশিক্ষণ সময়। যদি কোনো বিপদ থাকে আপনার জীবনে, আপনা হতে সেটা কেটে যাবে। একদম কি আর হবে না, হবে না তা নয়, কমে যাবে, শতাংশ কমে যাবে। যতটা পরিমাণে হওয়ার কথা ছিল ততটা পরিমাণে হবে না। সবসময় সেলটেড থাকার চেষ্টা করুন, কোনো না কোনো ভগবানের পায়ে নিজেকে সঁপে রাখুন। যে আপনার আরাধ্য দেবতা, ইষ্ট দেবতা, যে তাকে অহরহ তার নাম জপ করুন। নাহলে মহামৃত্যুঞ্জয় জপ যদি না করতে পারেন, মন্ত্র অনেকেই পারে না, অনেক মন্ত্র অনেকের উচ্চারণ হয় না, কোনো অসুবিধা নেই। আপনার যে যার আরাধ্য দেবতা আছে তাকেই সবসময় স্মরণ করুন যে আমাকে সকল বিপদ থেকে রক্ষা করো। নিশ্চয়ই রক্ষা করবে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো এই জন্য বলে দেওয়া যে যদি আগে থেকে জানতে পারেন আপনি আপনার জীবনে আগে থেকে কী অসুবিধা, সেটা আপনি মোকাবিলা করতে পারেন। যদি না জানতে আপনি কিছু করেন, তখন আপনি বললেন আমি তো জানতাম না। জানলে নিশ্চয়ই নিজেকে, প্রত্যেকটা মানুষ জানলে নিজের একটা প্রিকশন নেওয়ার চেষ্টা করে যে কোনো ব্যাপারে। আমার যদি কোথাও অসুবিধা থাকে, আমি জানি সেখানে অসুবিধা, আমি শরীর ধরে সেখানে সে অসুবিধার জায়গায় যাবো, গিয়ে করবো না। তো যাদের মঙ্গলবার আর শনিবার জন্ম তাদের কথা বললাম, প্লিজ একটু চেষ্টা করবেন নিজেদেরকে দুর্ঘটনার থেকে বাঁচাতে, আর আগুনের থেকেও বাঁচাতে। যা যা বললাম সেগুলো যদি একটুখানি ফলো করেন তাহলে হবে। আর যদি এগুলো কোনোটাই কিছু না করতে পারেন, তাহলে শনি মঙ্গলবার তিল দান করুন, তাহলেও বিপদ অনেকটাই কম হবে। আজকের মতো।